একটানা হামলায় গাজার আকাশ এখনো বারুদের গন্ধে ভারী। শিশুদের কান্না, ধ্বংসস্তূপে স্বজন খোঁজার চেষ্টা আর রাতভর বেঁচে থাকার লড়াই, এটাই যেন গাজার নিত্যদিন। তবে এবার হয়তো আশার আলো দেখবে ফিলিস্তিনবাসী। জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্র থেকে এলো সুখবর, যে কোনো দিন গাজাবাসী হচ্ছে স্বাধীন, বন্ধ হবে যুদ্ধ। এই ভয়াবহ বাস্তবতার মাঝে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানিয়েছেন, যে কোনো দিন যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। তিনি বলেন, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। একটি সম্ভাব্য চুক্তির আওতায় অর্ধেক জিম্মিকে মরদেহ সহ মুক্তি দেওয়ার কথা রয়েছে। পরবর্তী ৬০ দিনে মুক্তি পাবে বাকিরা। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে সব জিম্মিকে ছেড়ে দিন, অস্ত্র সমর্পণ করুন, যুদ্ধ শেষ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু অস্ত্র নয়, নিরাপদ মানুষের জীবন কে ফিরিয়ে দেবে? একের পর এক ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে পড়ে থাকা এক শিশুর কণ্ঠে যখন শোনা যায় আম্মু কই, তখন সভ্যতার মুখ থুবড়ে পড়ে। এ শিশু জানে না তার মা হয়তো কোনো গণকবরে, হয়তো ধ্বংসস্তূপে বিলীন হয়ে গেছে। হামাসের অভিযানের পর ইসরায়েলে শুরু হওয়া প্রতিশোধের আগুন আজও নেবেনি। সেই হামলা মারা গেছে প্রায় ১২০০ জন ইসরায়েলি, কিন্তু প্রতিক্রিয়ায় ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে একটি জাতির ভবিষ্যৎ, শিশুর কান্না, শিক্ষার আলো আর মানুষের জীবন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১০ মাসে সেখানে প্রাণ হারিয়েছেন ৬০,০৩৪ জন মানুষ, আহত হয়েছেন আরও ১,৪৫,০০০। এই সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যা এক একটি ছিন্ন ভিন্ন পরিবার, এক একটি শেষ নিঃশ্বাস। অথচ এই মৃত্যুপরীতে এখনো ধ্বংসস্তূপের নিচে ২০,০০০-এর বেশি মানুষ আটকে আছে বলে ধারণা। বর্তমানে গাজায় ২১ লাখ মানুষের দুর্ভিক্ষ ঠেকাতে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক খাদ্য প্রয়োজন। কিন্তু জাতিসংঘের তথ্য বলছে, ঘোষণার পর থেকে মাত্র ১০০টিরও কিছু বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ২০,০০০-এর বেশি শিশু গুরুতর অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি। এজন্য এক মর্মান্তিক ইতিহাস, ২১ মাসে ৬০,০০০ মানুষকে হত্যা। আবার গাজার দিকে তাকালে এখন আর কোনো রাজনৈতিক বিশ্লেষণ মাথায় আসে না। শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই মানবতার বিপর্যয়ের শেষ কোথায়? একজন মায়ের আর্তনাদ, আমার ৩ ছেলেই মারা গেছে, আমি কাকে নিয়ে বাঁচব? এই প্রশ্ন যেন গোটা দুনিয়াকে থামিয়ে দেয়। যুদ্ধ শুধু রণক্ষেত্র নয়, প্রতিটি ঘরে ঘরে আজ এক একটি মৃত্যুর খতিয়ান হয়ে উঠেছে। যুদ্ধবিরতির আলোচনা চলুক, কিন্তু মানবতার পক্ষে দাঁড়ানো এখনই জরুরি। কারণ প্রতিদিনের দেরি মানে আরো শতাধিক শিশুর মরদেহ, আরো দুঃখিনী মায়ের আহাজারি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।